আপনারা আর বছর দুয়েকের মধ্যে যদি আমার মাইরা না ফেলেন, আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাইকে পুলিশ গ্রেপ্তার করছে, তার মাজায় হাত। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম। ব্যারিস্টার সুমন বলেছেন আমাকে 2টা বছর বাঁচতে দেন, আমি 2টা বছর বাঁচতে চাই, আমি 2টা বছর বাঁচতে চাই, আমি 2টা বছর বাঁচতে চাই। কেন ব্যারিস্টার সুমনের এই আকুতি? কেন ব্যারিস্টার সুমনের এই মানুষের সামনে আকুতি মিনতি হাউমাউ করা? কারণ একটাই, উনার পিছনে শত্রুর অভাব নেই, একটার পর একটা শত্রু সৃষ্টি হয়ে গেছে। তাই উনি চুনারঘাট এলাকার হবিগঞ্জের মানুষের কাজ করার জন্য মানুষের শত্রুদের কাছে এই অনুরোধটুকু করেছে। চলুন ব্যারিস্টার সুমনের সেই কথাগুলো আমরা শুনে আসি, তাহলে বুঝতে পারবো। আপনারা আর বছর দুয়েকের মধ্যে যদি আমার মাইরা না ফেলেন, আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না। যদি মাইরা না ফেলেন 2 বছরের মধ্যে দেখবেন গত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদেরকে। আমি যে কোনো সময় আমার এলাকার সাথে আমি এমপি গিরি চাইয়া দিব, তোমরা কথা দিলাম এলাকার সাথে প্রয়োজনে এমপি গিরি চাইয়া দিব। আমি শপথ করে বলতেছি কোন তৃণমূলী হারাম আমি খাবো না এবং কাউকে খাইতে দিব না। যতদিনে নিরাশি বললে মরবো। আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি, ভালোবাসা নিয়ে আমি আখেরাত পর্যন্ত যেতে চাই। আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়ে নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা থাকতে চাই, আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই। আমি কথা দিচ্ছি। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনে ফেলেছেন। ব্যারিস্টার সুমন অনেক গভীরভাবে, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা নিয়ে আপনাদের সামনে প্রকাশ করেছে এবং আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করেছে শুধুমাত্র নিজেকে বাঁচার জন্য নয়, এই চুনারঘাট এলাকার মানুষকে সুখে দেখার জন্য, ভালো রাখার জন্য এবং তাদের এলাকার একটা প্রশংসা দেখার জন্য, যেন পর্যটক এলাকা করে এই চুনারঘাট অথবা হবিগঞ্জকে একটা বাংলার বুকে নাম লিখে দিতে পারে। এজন্যই সবসময় উনি বলে আসছে আমাকে 2টা বছর যেন বাঁচায় রাখে, মেরে না ফেলা হয়, তাহলে আমি আমার এলাকার জন্য আমি কিছু করে যেতে পারবো। আমার নিজের স্বার্থের জন্য আমি কিছু করতে রাজি না, আমি সবসময় জনগণের জন্য করতে চাই। চলুন ব্যারিস্টার সুমনের আরও কিছু কথা আছে, সেই কথাগুলো আমরা শুনে আসি, তাহলেই বুঝতে পারবো। আমি বঙ্গবন্ধু সোনার বাংলা একটা কনসেপ্ট, একটা ধারণা আমি ওনারে উপহার দিতে চাই। দেখেন, আমি কথা দিচ্ছি আগামী 4.5 বছর আমি এমপি আছি। আমি যতদিন এমপি থাকবো আমি কথা দিচ্ছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট, মাধবপুর, সিলেট, ঢাকা, আমেরিকা আমি কোনোদিন কোথাও 100 জায়গা আমি কিনবো। আমি কথা দিচ্ছি যে জায়গাগুলোর কথা কোনো ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না। আমি চাই ইনকাম করবো ব্যবসা হিসাবে সব। আরে যে এমপি ময়লার পানিতে গোসল করতে শিখছে এই এমপিরা আপনারা কোনো কিছুতে পারবেন না। আরে আমার তো মরার ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই। 80 লাখ টাকা খরচ করছি এই জায়গায়, মাত্র 9 লাখ টাকা পাইছি। দর্শক, ইতিমধ্যে আপনারা সব কথাগুলো শুনেছেন এবং সব কথাগুলাই আপনারা বুঝছেন। এই কথাগুলোর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যা ব্যারিস্টার সুমন বারবার আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে মানুষ কখন এই জিনিসগুলা চায়, মানুষ কখন এই জিনিসগুলা বলে। কারণ ব্যারিস্টার সুমন নিজেকে জেনে গেছে যে তার শত্রুর অভাব নেই, অনেক শত্রু তার পিছনে। এই শত্রুকে মোকাবিলা করতে গেলে উনি হয়তো বেশি দিন টিকতে পারবে না, তবু আল্লাহর উপর ভরসা রেখে উনি বলতে চায় যে আল্লাহ আমাকে যেন 2টা বছর বাঁচিয়ে রাখা হয়, আমি এদের মোকাবিলা না করে ভালোভাবে কাজ করে এই এলাকাটাকে, গরিব দুঃখী চা বাগানের শ্রমিকদেরকে আমি একটু সুখী রাখতে পারি, সুখী রাখতে চাই, যা আল্লাহর হেদায়েত হয় এবং তাদেরকে আমি ধরে রাখতে পারি। এই আশাটুকু নিয়েই আমি ব্যারিস্টার সুমন অনেক কষ্ট বুকের মাঝে নিয়ে বলেছেন যে আমি 2টা বছর বাঁচতে চাই, 2টা বছর বাঁচতে